হিম্মত ইয়র্কারের প্রচেষ্টা বোলারের মাথার উপর দিয়ে, তবে শেষ মুহূর্তে কিন্তু দীপক যাদব যে ফিল্ডিংটা উপহার দিলেন সেটা কাজে লাগাতে হবে। বাঁহাতি ডানহাতি যে কম্বিনেশন সেটা থাকার জন্য ফিল্ডারদের কিন্তু কোথাও একটু সমস্যা হচ্ছে। পরের ম্যাচে টস সানা 11 ঝাঁকড়া, পরের ম্যাচে টসের জন্য দ্রুত চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি দীপপাল ব্রিগেডকে, তিনি বারবার সাহাকে নির্দেশ দিচ্ছেন উইকেট নেওয়ার জন্য। সুগত মান্না পাঠিয়ে দিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে। ছোটি রান এলো সুগত মান্নার ব্যাট থেকে, দল পৌঁছে গেল এডিএম কনস্ট্রাকশন 22, পিপি মেমোরিয়ালের বিরুদ্ধে 171, যেখানে লক্ষ্যমাত্রা বিনা উইকেটে 22। দীপপাল শুভঙ্করের কাঁধে হাত রেখে বাহবা দিচ্ছে যে এই উইকেটে তোমাকে আজকে ভয়ঙ্কর হতে হবে, কারণ এই উইকেট আজকে আরো বেশি ভয়ঙ্কর হতে হবে। দলের দলপতি এবার নিচু বল অফ স্টাম্পের বাইরে, আর যেখান থেকে রান সংগৃহীত হয়নি, শেষ দুটি বলে কোনো রান সংগৃহীত হয়নি। এটিএম কনস্ট্রাকশন এখনো পর্যন্ত 22 রান। 38 বল 149 রান। ক্রিকেটের আদল যে কোনো সময় বদল হতে পারে, একটা ওভারে একটা পার্টনারশিপে। আবারও নিচু বল অফ স্টাম্পের বাইরে, লেন্থটা কিন্তু দারুণ রাখছেন, ঠিকানাটা কিন্তু দারুণ রাখছেন, আর যে ঠিকানা থেকে কোনো রান সংগৃহীত হয়নি। আস্তে আস্তে দর্শক মধ্যাহ্ন সেরে তারা কিন্তু মাঠ মুখ হচ্ছেন, জানেন ফাইনালের আগে আবার একটা ফাইনাল, প্রথম সেমিফাইনাল। কারা যাবে এখান থেকে ফাইনালে? বলতে বলতে স্বগত তুলে দিয়েছেন নিচে, দীপক যাদব জমা পড়লো তার হাতে, ফিরতে হবে। অনেক লম্বা, আর আমরা দেখতে পাচ্ছি আদি যেভাবে হাসি। नए ओवर की पहली गेंद शशि कुमार इंतजार कर रहे थे। और मुकेश चौधरी आते ही